গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে হোটেল সারিনায় ফ্যাক্ট ক্যাবের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার শিরোনাম ছিল বলতে চাই না শুনতে চাই, কেমন ফ্যাক্ট ক্যাব দেখতে চাই। নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদপ্রার্থী জুলফিকার আলী জুয়েল প্যানেলের গুলশান, বনানী, মিরপুর, মহাখালী, কুড়িলবাড্ডার ভোটারদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জুলফিকার আলী জুয়েলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্যাক্ট ক্যাবের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন খোরশেদ আলম রিপন, আনিন্দ চৌধুরী সহ আরও অনেকে। আমি খুব ছোট করে 2-3টা লাইন বলবো। এক নম্বর হচ্ছে, আমরা সবাই দেখেছি যখন ফ্যামিলিতে ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে তখন বাবা মা ওনাদেরকে আদর করে, গিফট দেয়। যখন কেউ খারাপ কাজ করে তাদের পানিশমেন্ট দেয়। আমি এটা যদি আমাদের যে প্যানেল আসবে, আমি চাই ওনাদের কাছে যে যারা ভালো ব্যবসা করবে তাদেরকে রিওয়ার্ড দিতে হবে, যারা খারাপ ব্যবসা করবে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। বিভিন্ন কারণে ফ্যাক্ট ক্যাবের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে খুব বেশি জড়িত থাকতে পারিনি, বাট সবসময় ফ্যাক্ট ক্যাবের যখন কোনো বড় ইভেন্ট হয়েছে আমরা চেষ্টা করেছি সেটাতে পার্টিসিপেট করার, এবং প্রবাবলি কোনো সময় আমরা সবসময় আমাদের সাবস্ক্রিপশন ফিটা ক্লিয়ার করে এসেছি। যখন এই ফ্যাক্ট ক্যাবকে কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে বক্তব্য রাখেন পদপ্রার্থীরা। তারা বলেন, ফ্যাক্ট ক্যাব হবে বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের ভরসার স্থল। তারা আরও জানান, বিদেশে উচ্চশিক্ষার সকল তথ্য এবং সহযোগিতা যেন খুব সহজেই শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারে তার সঠিক ব্যবস্থা করা হবে। তা আমাদের এই সংগঠনটা তো কোনো রাজনৈতিক সংগঠন না, নাকি রাজনৈতিক সংগঠন? এটা তো ব্যবসায়িক সংগঠন। তাহলে আপনার যা চাওয়া আমার তো চাওয়া একই হওয়ার কথা। যদি এই সেক্টরটা গ্রো করে, এই সেক্টরে যদি গ্রোথ আগামী বছর 100% হয়, তাহলে ওই 100%-এর 300 ভাগ একটা তো আমার। একটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমাদের সরকারের দুইটা আয়ের ক্ষেত্র, একটা হলো ট্যাক্স আর হচ্ছে ভ্যাট। তা আমরা জানি যে আমরা এই ব্যবসায় যারা করি, আমাদের বিদেশ থেকে টাকা আসলে একটা ট্যাক্স কেটে নেয়। তো যারা বাইরে থেকে টাকা পায় তাদের আলটিমেটলি আর কোনো ট্যাক্স দিতে হয় না, কারণ ট্যাক্সটা যেহেতু কেটে নিচ্ছে। তো বছর শেষে আমার আয় ব্যয় হিসাব করে যে ট্যাক্সটা আসে সেটা দেখা যায় অলমোস্ট দেওয়া থাকে। বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন করাই ফ্যাক্ট ক্যাবের প্রধান লক্ষ্য। বাংলাদেশকে একটি শিক্ষিত দেশ হিসেবে গড়ে তুলতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাবে ফ্যাক্ট ক্যাব, এমনটাই জানান ফ্যাক্ট ক্যাবের প্রেসিডেন্ট পদপ্রার্থী জুলফিকার আলী জুয়েল। আমি শুরুতে বলতে চাই, আসলে আমরা এমন একটা ফ্যাক্ট ক্যাব চাই যেখানে আমাদের লক্ষ্য থাকবে অভিন্ন, মতের পার্থক্য থাকবে, ভিন্ন ভিন্ন মত আমরা এখানে অবলম্বন করব, ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে আমরা আলোকপাত করব, কিন্তু আমাদের চাওয়া থাকে একটাই, যাতে একটা ভালো ফ্যাক্ট ক্যাব, একটা ব্যবসা বান্ধব ফ্যাক্ট ক্যাব, যেখানে আমরা আমাদের ব্যবসাটা নির্বিঘ্নে করতে পারবো, আমাদের ভিতরে একটা ঐক্য থাকবে, আমাদের ভিতরে স্বচ্ছতা থাকবে, আমাদের ভিতরে জবাবদিহিতা থাকবে। এখন আমি আপনাদের বেশ কিছু কোশ্চেন পেয়েছি। প্রথমে আমি একটা কোশ্চেন সবার কাছে মোটামুটি কমন পেয়েছি, ফ্যাক্ট ক্যাবের অর্থনৈতিক যে ব্যাপারটা, অতীতে আমরা আসলে স্বচ্ছতা প্রপার ওয়েতে শো করতে পারি নাই। সেই জায়গায় আমি বলবো যে আমাদের আগামী দিনের যে ফ্যাক্ট ক্যাব নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেই ফ্যাক্ট ক্যাব কমপ্লিটলি স্বচ্ছতার ভিত্তিতে, জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে, এবং আমরা এমন একটা সফটওয়্যার ভিত্তিক একটা ওয়েবসাইট আমরা এখানে রেডি করব, যেখানে প্রত্যেকটা মেম্বার তার নিজস্ব লগইন আইডি দিয়ে তার স্ট্যাটাস, মেম্বারশিপ স্ট্যাটাসের কি অবস্থা এবং ফ্যাক্ট ক্যাবের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি অবস্থায় আছে, প্রত্যেকটা জিনিস ইনস্ট্যান্ট দেখতে পারবে, এবং সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। নিজামুল ইসলামের রিপোর্ট, আগামী সকাল, ঢাকা।